ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে 7টি বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতির নাম ঘোষণা করা হয় প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে। সেখানে উপস্থিত ছিলেন স্টেট রিটার্নিং অফিসার সমরেন্দ্র চন্দ্র দেব, স্টেট কো রিটার্নিং অফিসার বিপিন দেব বর্মা সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানাতে গিয়ে স্টেট রিটার্নিং অফিসার সমরেন্দ্র চন্দ্র দেব বলেন, গোটা ভারতবর্ষের সঙ্গে তাল মিলিয়ে রাজ্যের সাংগঠনিক পর্যায়ে কাজ চলছিল এতদিন ধরে এবং এই পর্যায়ে বুথ স্তরের থেকে রাজ্য স্তর পর্যন্ত বিভিন্ন কমিটির গঠন করার উদ্যোগ গ্রহণ করা হয়। ইতিমধ্যে বুথ স্তরের কমিটি গঠন করা হয়েছে আর এই প্রক্রিয়াটি শুরু হয়েছিল অক্টোবর মাস থেকে। তারপর 7টি মণ্ডলের জন্য 7টি মণ্ডল সভাপতি নিযুক্ত করা হয়। আপনারা শুনেছেন যে আমাদের সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের রাজ্য সাংগঠনিক পর্বের কাজ চলছিল এবং এই সাংগঠনিক পর্বের কাজের মাধ্যমে শোনা যাচ্ছে কি সাংগঠনিক পর্বের মাধ্যমে আমাদের বিভিন্ন স্তরের বুথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত আমাদের সাংগঠনিক কমিটি গঠন হবে এবং ইতিমধ্যে আমরা বুথ স্তর নির্বাচন এবং কমিটি গঠন প্রক্রিয়া সমাপ্ত করেছি। আমাদের রাজ্যে 3,352টি বুথ আছে। আমরা সমস্ত বুথে আমাদের কার্যকর্তাগণ গিয়েছে এবং সেখানে গিয়ে বুথ কমিটি ফরমেশন করেছে। আমাদের এই প্রক্রিয়াটি শুরু হয়েছিল অক্টোবর মাস থেকে। সেই অক্টোবর মাস থেকে শুরু করে তার আগে থেকে আমাদের বিজেপির প্রাথমিক সদস্যতা অভিযান চলছিল এবং প্রাথমিক সদস্যতা অভিযানের শেষ হওয়ার পরে আমাদের সক্রিয় সদস্যতা অভিযান চলছিল। আমাদের রাজ্যের যে টার্গেট ছিল সেই টার্গেট আমরা পূরণ করেছি। সক্রিয় সদস্যতার টার্গেট পূরণ করে আরো অতিরিক্ত সক্রিয় সদস্যতা হয়েছে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এবং এই কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে এক জায়গাতে থেমে থাকার কোনো সুযোগ নেই। কারণ যারাই ভারতীয় জনতা পার্টির আদর্শে উদ্বুদ্ধ হয়ে ভারতীয় জনতা পার্টির সদস্যতা গ্রহণ করতে চায়, আমরা তাদেরকে সদস্যতা দিই। কাজে আমরা একটা শুধু নির্দিষ্ট দিন করেছিলাম, যে দিনের মাধ্যমে আমরা সাংগঠনিক প্রক্রিয়া শুরু করার আগে যারা যারা প্রাথমিক সদস্য হয়েছে এবং যারা সক্রিয় সদস্য হয়েছে তাদের মাধ্যমে আমাদের যে কমিটিগুলো গঠন